গত 12ই জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কলঙ্কতম দিন বললেও ভুল হবে না। কেন বললাম? এটা ইতিমধ্যে অনেকেই জানে, অনেকেই জানে না। হাড়োয়া বিধানসভার অবজারভার আইনজীবী পিয়ারুল ইসলাম মহাশয়কে শাসন থানার পুলিশের মদতে তাদের সামনে থেকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাকে অপহরণ করে। তারপরে আমরা তাকে রাজারহাটের কোনো একটা ঝিলের কাছে রক্তাক্ত অবস্থায় পাই। এই ঘটনার পরে একটা প্রশ্ন মনে জেগে ওঠে যে পুলিশ কি তাহলে এখন আইনের রক্ষক নাকি কোনো রাজনৈতিক দলের দালাল? যদি তাই হয়ে থাকে তাহলে তারা উর্দিটা ছেড়ে দিক না, ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরুক। কেন আইনের পোশাক পরে কেন আইনকে অসম্মান করছে তারা? একবার ভেবে দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি। আইএসএফ এর অবজারভার তথা আইনজীবী পিয়ারুল ইসলামের মতো মানুষের যদি কোনো নিরাপত্তা না থাকে, সেই রাজ্যে আপনার আমার মতো মানুষের কি হবে? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ভয়ের রাজনীতি ও গুন্ডাতন্ত্র। প্রশাসনের অপব্যবহারের এটা একটা জ্বলন্ত উদাহরণ। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, দোষীদের গ্রেপ্তার করতে হবে আর শাসন থানার ভূমিকার পূর্ণ তদন্ত চাই। আইন সবার জন্য সমান হতে হবে, আর পুলিশ কোনো দলের নয়, পুলিশ জনগণের। আজ পিয়ারুল ইসলামের উপরে হামলা হয়েছে, কাল আপনার উপরেও হতে পারে। তাই বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নামুন। প্রতিবাদ না করলে কাল আপনার বিরুদ্ধেও এইটা হতে পারে।